এই যে ইউনিট, এটা আমরা বাংলাতে কি পড়েছি? একক। ঠিক, বাংলায় কি বলছে? এটা একক। এই যে ইউনিটটা প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু এটা জড়িত। কোনো একটা জিনিস যদি আমরা এই এককটা যদি ভুলে যায়, তো এই একক যদি না দেওয়া হয় তাহলে সেটা কোথায় কোনোভাবে সম্পূর্ণ হবে না। কি হবে? কারণ কি, দেখো, যদি ধরো তুমি একটা জিনিস আনছো, তুমি বললে এটা 10, এটা 10 আছে, 10 কি আছে? কেজি আছে না গ্রাম আছে, নাকি এটা যদি কোনো লেন্থের বলো, কোনো একটা ডিস্টেন্স বোঝাও, তুমি বলছো এই ডিস্টেন্স হচ্ছে 10, তো তুমি ডিস্টেন্সের 10 টেন বলছো কতটা, কি করে বুঝবে? তার জন্য কি, যে কিলোমিটার নাকি মিটার, না সেন্টিমিটার, না মিলিমিটার, নাকি এটাকে বোঝানোর জন্য কি করা হয়, এই যে এইগুলো ব্যবহার করা হয়। ধরি তোমাকে বলি যে একটা এ থেকে বি এর ডিস্টেন্স বললাম 10 কিলোমিটার, এখানে এই কিলোমিটার কি একক। তাহলে প্রত্যেকটা জিনিসকে বোঝানোর জন্য কি করা হয়, ইউনিট ব্যবহার করা হয়। ঠিক, তাহলে এখানে আগে জানতে হবে কি, দেখো এখানে যেরকম আমি বললাম যে মিটার, মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার, এই যে একটা একটা ইউনিট বললাম, এগুলো কি বলেছি আমি? লেন্থের ইউনিট। তাহলে প্রত্যেকটা জিনিসে কিন্তু ইউনিট হয়, যেরকম লেন্থের হয় ঠিক তেমনি মাসের হয়, ভলিউমের হয়। আবার কি, দেখো একটা কিরকম হয়, এটা কঠিন পদার্থ হয়, এটা সলিড, লিকুইড আর গ্যাসীয়, তাই তো? এবার সলিডের জন্য একটা ইউনিট থাকে, লিকুইড জন্য ইউনিট থাকে, গ্যাসের জন্য ইউনিট থাকে। সলিডটাকে কি বলি আমরা? কেজি, গ্রাম, কুইন্টাল, এরকম ভাবে বলে থাকি। লিকুইডে কি হয়? লিটার, তাই তো? কি বলা হয়? লিটার। এবার দেখো বলি, এগুলো আমি জাস্ট নর্মাল বোঝালাম যে কখন কি ব্যবহার করা হয়, বা যেটা সংখ্যায় বোঝানোর যে জিনিসগুলো বলো সেগুলো, সেগুলোকে বলা হয় কি ইউনিট। এই যে ইউনিট বলছি, উই নিড মেজার ডিফাইন্ড থিংস ইন আওয়ার ডেইলি লাইফ, ওয়েট, ডিস্টেন্স, টাইম, এটসেট্রা। আমাদের ডেইলি লাইফে আমরা কি কি ব্যাপার, সব কিছু দিতে সেকেন্ডের দরকার হয়। যেরকম ওয়েট, ডিস্টেন্স, টাইম। ডিস্টেন্সটাকে দরকার, ডিস্টেন্স বলে থাকে কি কিলোমিটার, মিটার, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, যা আমরা কি ডিস্টেন্সের। এবার টাইম কি? আওয়ার আর মিনিট, সেকেন্ড, তাই তো? এই তিনটে জিনিস ব্যবহার করা হয় টাইমের জন্য। ওয়েটের জন্য বলে দিলাম কেজি, গ্রাম, কুইন্টাল, এই ব্যবহার করা হচ্ছে ওয়েটের ক্ষেত্রে। তাহলে এই জিনিসগুলো কিন্তু ডেইলি লাইফের সাথে জড়িত। তাহলে এই যে আমরা বলছি, দেখো এই টেনটা কিন্তু মিটারও হতে পারে, কেজিও হতে পারে, আবার মিনিটও হতে পারে। তাহলে এই টেনটা অ্যাকচুয়ালি কি, সেটা নাম করা হয় কি ইউনিট। কি, কোন ক্ষেত্রে আমি ব্যবহার করছি, এই 10 সংখ্যাটা আমরা কোন ক্ষেত্রে কি জন্য ব্যবহার করছি? ডিস্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করছি, নাকি ওয়েটের ক্ষেত্রে, নাকি টাইমের ক্ষেত্রে? এই 10টা আমি টাইমে বলতে পারি 10 মিনিট বা 10 সেকেন্ড বা 10 ঘন্টা, এটাকে 10 কিলোমিটারও বলতে পারি, 10 মিটারও বলতে পারি, আবার 10 কেজিও বলতে পারি। তাহলে এই 10টা কিন্তু এটাকে প্রপার ওয়েতে ব্যবহার করার জন্য কি করা হয়, একক বা ইউনিট ব্যবহার করা হয়। ক্লিয়ার এই পর্যন্ত? যত বললাম, কারো কোনো বুঝতে সমস্যা নেই? রেসপন্স করার তুমি সুবিধা হয়, বুঝতে পারলাম লাইনে আছো কিনা, যে রেসপন্স করো যে বুঝতে হ্যাঁ ম্যাম। পারলে কি পারলে না। হ্যাঁ ম্যাম, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, প্রত্যেককে জিজ্ঞাসা করছি, বুঝতে প্রবলেম থাকলে বলবো। আচ্ছা, এবার বলি সিস্টেম ঠিক আছে ম্যাম। অফ ইউনিট। সিস্টেম অফ ইউনিট। System of unit. Unit are the acceptable standard for measuring a quantity. এই যে ইউনিটটা, এটা কি একটা মেজারিং কোয়ান্টিটি। দেখো একটা কথা বলি, এই যে ইউনিট, দেখো আগে ভাগগুলো বলে দিই, হ্যাঁ, তারপর বললে সুবিধা হবে। ইউনিটস এর দুটো ভাগ আছে। একটা হচ্ছে ফার্স্ট ফান্ডামেন্টাল ইউনিট, সেকেন্ড হচ্ছে ডেরাইভ ইউনিট।
ফান্ডামেন্টাল ইউনিট আর ডেরাইভ ইউনিট। এবার এই যে ফান্ডামেন্টাল ইউনিট এর আবার তিনটে ভাগ আছে, তাহলে আমি রিভাইজ করছি, লেখা প্রত্যেকে লিখে নাও এটা। ইউনিটস, ফান্ডামেন্টাল ইউনিটস আর ডেরাইভ ইউনিটস, এই দুটো সিস্টেমে ভাগ করা হয়। এবার ফান্ডামেন্টাল ইউনিটকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, তাহলে যেটা হচ্ছে কি ফান্ডামেন্টাল ইউনিট, ফার্স্ট এমকে সিস্টেম, এমকেএস সিস্টেম। সেকেন্ড হচ্ছে এটা 1 নাম্বার। 2 নাম্বার সিজিএস সিস্টেম। 3 নাম্বার এফপিএস সিস্টেম। এমকেএস, জিজিএস, এফপিএস তিনটে ভাগে ভাগ করেছে কাকে? ফান্ডামেন্টাল ইউনিটকে। ক্লিয়ার? এমকেএস, সিজিএস আর এফপিএস। ফান্ডামেন্টাল ইউনিট আর দ্য ইউনিট অফ বেসিক কোয়ান্টিটি। বেসিক যে কোয়ান্টিটি গুলো হয় সেগুলোকে ভাগ করা হয় কোথায়? এই ফান্ডামেন্টাল ইউনিটে। লেন্থ, মাস অ্যান্ড টাইম। এই যে ফান্ডামেন্টাল ইউনিটে কি বললাম যে বেসিক কোয়ান্টিটি গুলোকে ভাগ করা হয়েছে। বেসিক কোয়ান্টিটি কোনগুলো? লেন্থ, মাস অ্যান্ড টাইম। এই তিনটে জিনিস কিন্তু বেসিক। এই তিনটে জিনিসের মধ্যে খুব নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলোকে ভাগ করা হচ্ছে এই ফান্ডামেন্টাল ইউনিটে। আচ্ছা, এই যে এমকে সিস্টেম বলা হয়েছে, এই এমকে সিস্টেম কিন্তু এই যে এমকে সিস্টেম বলো বা সিজিএস সিস্টেম বলো বা এফপিএস, এর তিনটে একটা পুরো ফুল মিনিং আছে। তাহলে বলি আগে প্রথমটা কি বলেছি? এমকেএস সিস্টেম, তাই তো? তাহলে এম কে এস, এই যে এমকে সিস্টেমে এই এম হচ্ছে মিটার, কি বলেছি আমি? লেন্থ, মাস অ্যান্ড টাইম। কি বললাম? লেন্থ, মাস অ্যান্ড টাইম, এই তিনটে। অর্থাৎ কি প্রথমে কি পাবো? লেন্থ পাবো, দেন মাস, তারপর টাইম। তাহলে এম ফর কি বললাম? লেন্থ। তাহলে এম ফর এম প্রথমে কি পাচ্ছি? লেন্থ পাচ্ছি। তাহলে এম ফর কি হয় এখানে? মিটার। মিটার। কি? মাস, অর্থাৎ কি? কিলোগ্রাম। এস টাইম, সো সেকেন্ড। ঠিক আছে, সেকেন্ড। তাহলে কি পেলাম? মিটার, কিলোগ্রাম, সেকেন্ড নিয়ে কি পাচ্ছি? এমকে। এই এম সিস্টেম, এটা এখান পেয়েছি লেন্থ, মাস অ্যান্ড টাইম। লেন্থ মিটার, মাস কিলোগ্রাম, টাইম সেকেন্ড। এই যে এমকে সিস্টেমটা, এমকে ইজ MKS is known as metric system. এটা একটা নোট করে নেবে, হ্যাঁ? মেট্রিক সিস্টেম। তাহলে প্রথমে কি বলেছি যে এমকেএস যেটা বলা হয়েছে, মিটার, কিলোগ্রাম অ্যান্ড সেকেন্ড, এটা কি পেলাম? এর ফুল ফর্মটা পেয়ে গেছে যে এই যে এমকেএস বলা হচ্ছিল, এম ফর মিটার, কে ফর কিলোগ্রাম, এস ফর সেকেন্ড, এখান থেকে নিয়ে এটা এমকেএস করা হয়েছে। এই এমকেএস সিস্টেমটা একটা মেট্রিক সিস্টেম। আচ্ছা, ইন দিস সিস্টেম ইউনিট অফ দ্য লেন্থ ইজ মিটার, unit of the length is meter, and in this system unit of mass is kilogram. In this system unit of time is second. Clear? মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। তাহলে এটা হলো কি এমকেএস সিস্টেম। এবার আছে সিজিএস সিস্টেম। সিজিএস, সিজিএস সিস্টেমে সিজিএস ঠিক তেমনি এখানে কি দেওয়া হচ্ছে? লেন্থ, মাস অ্যান্ড টাইম। এখানে লেন্থ কি হবে? সেন্টিমিটার, সি ফর সেন্টিমিটার, আমি শর্ট ফর্মে লিখছি সেন্টিমিটার। জি ফর গ্রাম, is second.
ওকে, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। এই যে লেন্থ, মাস অ্যান্ড টাইম, তিনটে ইউনিট পেয়েছি কোথায়? এই সিজিএস সিস্টেমে। সিজিএস সিস্টেম এটাও কিন্তু একটা মেট্রিক সিস্টেম। ওকে, সিজিএস সিস্টেমটা কিন্তু একটা মেট্রিক সিস্টেম। এই সিজিএস সিস্টেমে সিজিএস সিস্টেমে কি কি সেন্টিমিটার, কি লেন্থ, গ্রাম হচ্ছে মাস, সেকেন্ড টাইম। তাহলে হ্যাঁ বলো, কি বলছো বলো, শুনতে পেলাম না, কি বলছিলে? আচ্ছা, in CGS system unit of length is centimeter, in CGS system of the mass unit of mass is gram, and in CGS system unit of time is second. এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? কারো না কোনো ম্যাম, প্রবলেম নেই? ঠিক আছে। তাহলে আমি এফপিএস টা বলতাম। আর আচ্ছা, এবার বলি, সেটা হচ্ছে এফপিএস সিস্টেম। এফপিএস সিস্টেম, এই যে এফপিএস সিস্টেম, এখানেও কিন্তু ঠিক তেমনি লেন্থ, মাস অ্যান্ড টাইম। এফ ফর ফুট, ফুট, পি ফর হচ্ছে পাউন্ড, এস ফর সেকেন্ড। একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু টাইমটা অলওয়েজ সেম, তাই না? এমকে সিস্টেমও সেকেন্ড পেয়েছি, সিজিএস ও সেকেন্ড, আর এফপিএস কিন্তু সেকেন্ডই পেয়েছি। তাহলে এখানে লেন্থ পেয়েছি কি ফুট, মাস পাউন্ড, এন্ড টাইম সেকেন্ড। এই যে এফপিএস সিস্টেমটা কিন্তু মেট্রিক সিস্টেম নয়, এটা হচ্ছে কি ব্রিটিশ সিস্টেম। ব্রিটিশ সিস্টেম, ক্লিয়ার? ফুট, পাউন্ড অ্যান্ড সেকেন্ড কি পেয়েছি? ফুট, পাউন্ড অ্যান্ড সেকেন্ড, লেন্থ, মাস অ্যান্ড টাইম কোথায় পেয়েছি? এফপিএস সিস্টেমে। এই এফপিএস সিস্টেমটা কি একটা ব্রিটিশ সিস্টেম। In this system, unit of length is foot. In this system, unit of the mass is pound, and in FPS system, unit of time is second. Clear? প্রত্যেকের কারো কোনো সমস্যা নেই? হ্যালো, কারো কোনো প্রবলেম থাকলে বলো, যে যতটুকু পড়িয়েছি কার কি সমস্যা বলো, তুমি বলে দিচ্ছি একটু। পিএসএ ম্যাম কোনো অসুবিধা নেই। তার কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার দেখো বলি, আমি দুটো সিস্টেম বলেছি তাই না? একটা বলেছি কি ফান্ডামেন্টাল, আর একটা ডেরাইভ, তাই তো? দুটো বলেছি, এটা ফান্ডামেন্টাল, ডেরাইভ। ফান্ডামেন্টালে কি পেলাম তখন ধরে আমরা? কি পেয়েছি? মিটার, সেন্টিমিটার, ফুট, কিলোগ্রাম, গ্রাম অ্যান্ড পাউন্ড অ্যান্ড সেকেন্ড পেয়েছি। তাহলে এইগুলো কিন্তু নর্মালি একটা, যে নর্মালি একটা ইউনিট পেয়েছি। বাট ডেরাইভড কি? হোয়াট ইজ ডেরাইভ ইউনিট? Unit which are used to express of a quantity by combining two or more fundamental unit. যখন দুটো বা তার বেশি ফান্ডামেন্টাল ইউনিট অ্যাড হয়ে যাচ্ছে তখন কি পাচ্ছি? ডেরাইভ ইউনিট। মানে কি? সাপোজ বললাম মিটার ইন্টু মিটার, কি হচ্ছে এটা? মিটার স্কোয়ার। তখন সে কি হয়ে যাচ্ছে? ডেরাইভ ইউনিট।